আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু সবারই অনেক কাজ থাকে। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক সবাইকে। আর আমার তিথিস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো কেমন আছেন আপনারা সবাই, অবশ্যই কমেন্ট করে জানায়েন। প্রথমে বলে দিয়েছি যে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক কাজই থাকে। তো চলেন আজকে কী কী কাজ করতেছি একটু সংক্ষিপ্তভাবে দেখাই। প্রথমে আমি এই যে রুমের মধ্যে যতগুলো ফার্নিচার আছে এগুলো আর কি পরিষ্কার করে নিতেছিলাম। আমার রুম, বাবার রুম, যার রুমে আর কি যতগুলো ফার্নিচার আছে সবগুলো পরিষ্কার করে নিতেছিলাম। যেহেতু আজকে জুম্মার দিন, নামাজ পড়তে হবে, এই জন্য আমি আগে আর কি সকাল সকাল গোসল করে ফেলছি। কাজটা আর কি পরেও করতে পারতাম বা গোসলের আগেও করতে পারতাম, বাট আমি ওইরকমভাবে সময় পাইনি। কাজ করতেছিলাম, কাজের কারণে আর কি বেশি সময় পাইনি। বাবার বাসা যেমনই হোক সেটা কিন্তু বাবার বাসাই। আগে দেখতে হবে শ্বশুরবাড়ি কেমন, শ্বশুরবাড়ি কিন্তু মেন জিনিস। তো যাই হোক, বাবার বাসা নিয়ে কেউ কোনো কমেন্ট আর কি না করলে ভালো হয় আমার মতামত মতো। তো যাই হোক, আমি ফার্নিচারগুলো পরিষ্কার করে নিতেছিলাম। আমার ফার্নিচারগুলো অবশ্য পরিষ্কারই করা ছিল, তাও একটু আর কি পরিষ্কার করতেছিলাম, যদি হালকা পাতলা আর কি ধুলা পড়ছিল আর কি। তো আর কি কাজটা শেষ করে আমার হচ্ছে আরও কাজ ছিল। আজকে আমি ঘুম থেকে উঠে আর কি বিছনাটা ঝাড়ু দিইনি, এত টাইলসা হয়ে গেছিলাম আজকে। তো যাই হোক, এখন আর কি আমি বিছনা ঝাড়ু দিয়ে দিচ্ছি। বিছনার চাদরটা কিছুদিনের মধ্যে চেঞ্জ করে ফেলবো। আমি এক বিছনার চাদর বেশি দিন ইউজ করি না, চেঞ্জ করে দিই। তো যাই হোক, আমি হচ্ছে এই বিছনার চাদরটা ইনশাল্লাহ ঈদের হচ্ছে আগে বা 27 রোজায় আমি হচ্ছে চেঞ্জ করে দিব। আর ইনশাল্লাহ যদি পারি তাহলে 27 রোজায় অনেকগুলো আর কি বড় ভ্লগ আর কি আপলোড দিব, সবাই পেজটাতে অ্যাক্টিভ থাকবেন। তো যাই হোক, আর যে মানে লুঙ্গি দেওয়া দেখছেন আর কি একটা ইসের উপরে, এটা হচ্ছে আর কি ইয়ে করা ছিল, এর নিচে আর কি কোরআন শরীফ আছে, এই জন্য আর কি আমি ঢেকে রাখছি। যাই হোক, ওটাও আর কি কিছুদিনের মধ্যে আর কি সরাই ফেলবো ওখান থেকে। আমার আলনার অবস্থা কিন্তু দেখতেই পাচ্ছেন কি একটা খারাপ অবস্থা, অনেকটাই খারাপ অবস্থা, যা বলার মতো না। বাট যাই হোক, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আর কি সব কিছু ঠিকঠাক করে ফেলবো। একটা ভিডিও এডিট করতে গেলে অনেক সময় লেগে যায় আর কি, যত সময় লাগে এত সময় হয়তো পড়তে বসলে আর কি সব পড়া আর কি মুখস্থ হয়ে যেত। যাই হোক, একটা 2-3 মিনিটে আর কি ভিডিও অনেকটা সময় নিয়ে আর কি এডিট করা লাগে। মানে যে কতটা সময় নিয়ে এডিট করা লাগে মানে যারা করে আর কি তারা জানে। তো চলেন, এই যে এদিকে হালকার উপরে ঝাপসা করে আর কি আমি আমার জামা কাপড়গুলো একটু মানে ভাঁজ করে নিচ্ছিলাম। যাই হোক, যেহেতু আর কি হাতে বেশি সময় নেই, সামনেই ঈদ, কেনাকাটা কারা কারা করছি, ঈদের বাজেট কত সবাই অবশ্য কমেন্ট করে জানায়ও। আমি তেমন কোনো কেনাকাটা এবার করিনি, বাট বড় হয়ে গেছি এই জন্য বাবার কাছে কিছু বলতেও পারি না। তাও বাবা জোর করে একটা জুতা কিনে দিয়েছিল, জুতা বা হিল বলতে পারেন, কিনে দিয়েছে। যেহেতু বাসায় আমি, আম্মু আর আব্বুই থাকি, ভাইয়া তেমন একটা থাকে না, সেহেতু আর কি কোনো ইয়ে করা হয় না। যাই হোক, এই যে আমার চুলের কথা বলি। আমি আমার চুলে যেসব জিনিসগুলো ইউজ করি সেগুলো আর কি তোমাদের সাথে একটু শেয়ার করি। এগুলো তোমরা চাইলে ইউজ করতে পারো। জবা ফুল, মেথি, তারপরে কোকোনাট অয়েল, দুবলা ঘাস, তারপরে পেঁয়াজ, অ্যালোভেরা, মেথি, এগুলো তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারো। অনেক আর কি চুলের আর কি অনেক ভালো একটা ইয়ে দেয়। মেহেদি পাতাও কিন্তু ওর সাথে আসে, মেহেদি পাতাটা মাস্ট তোমরা দিবা, অবশ্যই দিবা। মেহেদি পাতা দিলে তোমাদের চুল অনেক স্মুথ হবে। আর তার সাথে চাইলে তোমরা যে ব্র্যান্ডের আর কি শ্যাম্পু ইউজ করো ওই ব্র্যান্ডের আর কি একটা শ্যাম্পুর পাতাও দিয়ে দিতে পারো, ওখানে কোনো সমস্যা হবে না, আরও ভালো হবে। তো তোমাদেরকে এতটুকু বললাম, তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।